তারপর জলের ভেতর থেকে উঠে আসা কালো দুটো হাত আমার গলাটা চেপে ধরল। আমি চিৎকার করে উঠলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তো কিছু করিনি, তাহলে কেন আমার পিছু ছাড়ছো না? জলে একবার নামলে তাকে যে এত সহজে আমি ছাড়ি না। তোকেও আমার কাছে আসতে হবে। আমি এখন না হলেও পরে পরে কোনো না কোনো দিন আসতেই হবে। আমার ভুল হয়েছে, আর কখনো এমন ভুল করব না। আমি এই দিঘির পাড়ে আর কোনোদিনও আসবো না। আমায় ছেড়ে দাও। আমার কথায় সেই কালো দুটো হাত একপাশে চলে গিয়ে জলের ভেতর থেকে উঠে আসতে লাগলো একটা মূর্তি। যেমন মূর্তি আমি ঘরে দেখেছিলাম ঠিক তেমন, কালো, লম্বা। সেই মুহূর্তে ঝকঝকে দুটো লাল চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। মুখের সেই সাদা দাঁতগুলো বাইরে পর্যন্ত বেরিয়ে এসেছে। আমার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার মতো জোগাড়। কোনো রকমে বমি চেপে সিঁড়ির ওপরের দিকে উঠে আসতে যাব, কি করে যেন পিছল খেয়ে গিয়ে পড়লাম সেই জলের মধ্যে।